নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভাইয়ের বিয়ে, তার সব ব্লগ তো এক এক করে আপলোড করে চলেছি। অনেক দিনের অপেক্ষার অবসান আজ ভাই বউ নিয়ে ঘরে এসে আমার সঙ্গে একটুখানি নেচেও নিল, মানে ওখান থেকে নেমেই ওর এত আনন্দ তো হবেই। এতদিনের যে আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হয়েছে ভাইয়ের। এই বউয়ের সঙ্গে দাঁড়িয়ে ওখানেও নেচে নিল। আমরা তো নাচছি বাড়ির দিকে, সবাই ওকে ওয়েলকাম করে নিয়ে এলো। গাড়িটা দাঁড়িয়েছে মেন রাস্তায়, আর এটা দিয়েও গাড়িটা ঢোকে ওদের বাড়িতে, ওদের গাড়িও ঢোকে, কিন্তু ওই দিন আর গাড়িটাকে এই অবধি আনা হলো না, কেননা এইটুকু পথ আমরা ওকে নাচতে নাচতেই ঘরের দিকে নিয়ে আসবো বলেই, এইভাবেই ওয়ার্ম ওয়েলকাম করা হবে বলেই আমরা ওই অবধি এগিয়ে দাঁড়ালাম। গাড়িটাকে বললাম ওখানেই দাঁড়াও। আর বাড়ির সামনে তো সবাই দাঁড়িয়ে রয়েছেই, মাসি, মেসো, আর আমার যত মাসিরা আছে, ওর যত পিসিরা আছে, কাকারা আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। পিসির মেয়েরা আমাদের মতোই আর কি, সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে বড় বউ, ওকেও তো পাশের বাড়িতে এসেও ছিল, ওর যেহেতু একই বাড়ি থেকে বিয়ে হয়েছিল, ওকেও এইভাবেই আমরা ওয়েলকাম করে ঘরে তুলেছিলাম। মাসি বরণ করে নিল নতুন বউকে ঘরে তোলার জন্য। এরপর তো এক এক করে সবাই বরণ করবে। ভাইয়ের জেঠিমা বরণ করে নিল, এরপর এই যে বরণ করছে ভাইয়ের জেঠিমা। মাসি তো বরণ করলো, এরপর তো বাড়ির যত সবাই আছে সবাই এক এক করে বরণ করতে লাগলো, আমার যত মাসিরা আছে তারা। এরপর তো আমরা অপেক্ষা করে রয়েছি ওকে উপরে নিয়ে গিয়ে আমাদের যে বিয়ের যে ফিরলে পরে যে সব খেলাগুলো থাকে সেই খেলাগুলোর জন্য। আর বাড়ির যারা আছে বড়রা, তারা তো সব রকম গিফট দেবে, সেটাও। এই যে আমরা বললাম এখানে তো আগে ঢুকতে দেবো না, আগে একটুখানি সবাই মিলে আনন্দ করে নেচে নিই, নতুন বউ এসেছে। নতুন বউকেও বললাম তোমরা মাঝখানে দাঁড়িয়ে নাচো, ওরাও মাঝখানে দাঁড়িয়ে গোল হয়ে নাচতে লাগলো। আর আমাদের তো সেই প্রথম দিন থেকেই আমরা ভারী মজা করে চলেছি ভাইয়ের সঙ্গে, সবার সঙ্গে। বোনরা মিলে চারিদিকে ঘুরে ওকে নিয়ে নাচতে লাগলাম, আর বললাম নাচো তোমরাও নাচো। আর মাসি, মানে আমার ছোট মাসি, তার ছেলের বিয়ে হচ্ছে। এই যে বউ তো নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, আমরা নাচতে নাচতে হাঁপাইনি, আমরা ভাই বোনরা সবাই ভাইকে নিয়েই নেচে চলেছি। ভাইও তো সেরকম মজাদার, বড় ভাইয়ের বিয়েতে বড় ভাই কিন্তু নাচেনি। ওই দেখুন পেছনে এক মামা রয়েছে, সেই মামাও খানিকটা নেচে নিল, মামা মামি তারাও নেচে নিল। আর আমাদের যে ছোট মামি, সেই যে দেখাই যাচ্ছে, ছোট মামি তো সবসময় আমাদের সঙ্গে নাচছে। সবাই মিলে আমরা নাচলাম। ওর যে বন্ধু, তাকেও নাচতে বলা হলো না, সে খুব একটা নাচেনি। যাই হোক, সামান্য অল্প একটু আমাদের সঙ্গে নেচেছে। এরপর বললাম মাসিকে এসে নাচতে, বললাম যে তুই আয়। আমরা মাসিকে ছোটোবেলা থেকেই তুই বলেই সম্বোধন করি। যাই হোক, মাসিকে ডেকে বললাম তুইও একটু নাচ। এরপর তো ভাইকে ঘরে ঢোকার পালা। তা ঘরে ঢোকার আগে তো ভাইয়ের কাছ থেকে আমাদের যা প্রাপ্য সেটা তো চাই না, ও শ্বশুরবাড়িতে দিয়েছে আর আমাদের বোনদের দেবে না, এটা তো হতে পারে না। বড় ভাই আমাদেরকে 30,000 টাকা দিয়েছিল, তা সেইটা বলা হচ্ছে। ও জিজ্ঞাসা করছে দিদি পাপুন কি দিয়েছিল, মানে বড় ভাইয়ের নাম পাপুন কি দিয়েছিল সেইটা ছেড়ে দাও, আমি আমার মতো যা পারছি দিচ্ছি। আমরা বললাম ঠিক আছে যা হোক দেওয়া হোক। ও 20,000 টাকা আমাদেরকে দিল। এরপর তো নতুন বউয়ের আগমন, নতুন বউয়ের শুভাগমন যাকে বলে, ওর পা আমাদের বাড়িতে পড়লো। সবাই মিলে আমরা ওকে ওয়েলকাম করে ঘরে নিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত, সারা জীবন ধরে রাখার মতো একটা মুহূর্ত। প্রথম পা ও আমাদের বাড়িতে ফেললো। এরপর তো ওকে ওপর থেকে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে ওয়েলকাম জানানো হলো, সবাই মিলে আমরা ওয়েলকাম জানালাম। এরপর ওখান থেকে বলা হলো যে আগে ঘরের দিকে গিয়ে ঘরের যেসব কাজগুলো আছে, রান্নাঘরে একটা দুধ উতলে যায় সেই একটা জিনিস, সেটা নাকি দেখতে হয়। যাই হোক, এক একজনের তো এক এক রকম নিয়ম থাকে, ভরা চালের হাঁড়ি, ভরা সব জিনিস, বাড়ির যা কিছু ভরা সেগুলো বউকে দেখতে হয়। তারপর বউকে নিয়ে চললাম আমরা উপর দিকে 3তলায়। বউকে নিয়ে ভাই উপর দিকে উঠে এলো। 3তলাতে যে বড় জায়গা ছাদে, সেই জায়গাতেই সব রকম আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। ওকে এক এক করে সবাই আশীর্বাদ করতে লাগলো। মাসি আগে আশীর্বাদ করলো, আশীর্বাদ করে যেগুলো মাসি বৌমার জন্য তৈরি করেছে সেগুলো দিল। বৌমার জন্য প্রচুর গয়না তৈরি করেছে, সেগুলো আশীর্বাদেই ওকে দিয়ে আসা হয়েছে। ও
ওর গা ভর্তি গয়না সব কিছু এ বাড়ি থেকেই পাঠানো হয়েছে। সেগুলো তো দেওয়াই হয়েছে। মেশো যেহেতু ব্যাংকের ম্যানেজার ছিলেন, সেই হিসাবে সেই স্মৃতিটা ধরে রাখার জন্য এই একটা সোনার কয়েন মেশো বৌমাকে গিফট করলো। এরপর সব মাসিরা এক এক করে দিতে লাগলো, আশীর্বাদ করতে লাগলো, তাদের গিফটগুলো তারা দিতে লাগলো। মেশোরাও আশীর্বাদ করতে লাগলো। সবাই বড়রা যারা আছি তাদের আশীর্বাদের পর মামি আশীর্বাদ করলো, মামি তার গিফটটা দিল। আমাদের অবশ্য এই সময় আশীর্বাদ করে সবাই গিফটটা দিয়ে দেয় বাড়ির লোক যারা। আর এই মাসির তো বিয়ের দিনই পরে গিয়ে একটুখানি হাতটায় চোট পেয়েছে, তাই ও শাড়িটা পরতে পারেনি, কিন্তু আশীর্বাদ করতে উপরে উঠে এসছে এবং ও গিফটটা দিল। এরপর বড় ভাই আর বউ ওরা আশীর্বাদ করলো দুজনে মিলে বসে, এবং দিয়েছে একটা সুন্দর শাঁখা বাঁধানো ওকে। তারপর দাদা ভাই ওর মিষ্টি এত বড় তুলেছে, খাবে না সেই মিষ্টিটা। এরপর আমি আশীর্বাদ করলাম, আমি আশীর্বাদ করে আমার গিফটটা আমি দিলাম। এইভাবে এরপর ছোট বোন আশীর্বাদ করলো। সবাই এইভাবেই পরপর আমরা সবাই দিতে লাগলাম। এই যে বোন আশীর্বাদ করলো, ও দিল। সবাই এইভাবে এক এক করে আশীর্বাদ পর্বটা মোটামুটি মিটে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে কিছু খেলাধুলা হবে। কিছু খেলাধুলার পালা। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। চলুন, সব খেলাগুলো কিন্তু চলছে, আর এইভাবেই কিন্তু ব্লগগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যা ভালো লাগে সেটাই শেয়ার করি। ছোট বোন আমার, ও নানা রকমভাবে নানান কিছু খেলে চলেছে। 4 রকম খেলা ওদের সঙ্গে আমরা সবাই মিলে করলাম। তার মাঝখানে ও একবার এই যে আংটি আর মুকুটের টুকরো নিয়ে যেসব খেলা, তার মাঝখানে ও করলো কি, একবার আংটিটা ও নিজের হাতে লুকিয়ে ফেলেছে, আর ওরা খুঁজে পায় না। যাই হোক শেষমেশ খুঁজে পেলো। এইভাবে এক এক করে সব খেলাগুলো চলতে লাগলো। তার মধ্যে ওপর থেকে দাদাভাই একটা খেলা নতুন আবিষ্কার করলো, মানে ও জানে হয় খেলাটা, এটা আমরা আগে কোনোদিনও দেখিনি। তা বলা হলো ঠিক আছে সেটাই করা হবে। তা সেটা হচ্ছে কুড়ি ছড়িয়ে দেওয়া, এবং কুড়ির পয়েন্ট অনুযায়ী কার কতটা সংসারের উপর আধিপত্য থাকবে সেটা। এরপর কুড়ি খেলাটা শুরু হলো। তাতে আধিপত্য ভাইয়ের বউয়েরই বজায় রইল, এবং সেটাই ভালো। আর এই চালের খেলাটাতে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে, কিন্তু ভাই কিন্তু একবারেই জিতে গেল, কি পুরোটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে কাগজটা নিতে। ভাইয়ের বউ কিন্তু তা করেনি, ও সুন্দর করে গুছিয়েছে। এইভাবেই পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বাই ফ্রেন্ডস। ওকে নিয়ে চললাম আমরা ঘরের দিকে। কাল রাত্রি